হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। দেখো আমরা রেডি হয়ে গিয়েছি। রিধান্ত চলে গেছে আগে থেকে ওর মামার বাড়ি। দেখো আজকে হচ্ছে এই চুড়িদারটা হচ্ছে আমার আউটফিট, আর দেবব্রতর হচ্ছে এটা। চলো বেরিয়ে পড়ি, প্রচণ্ড লেট। চলো, হেলমেট নিয়েছো? কে আমি? দেখো আমরা চলে এসেছি মিষ্টিমুখ। দেখতে পাচ্ছ কত লাইন মিষ্টিমুখের বাইরেটা। শোনা, শাকটা নিয়ে তো ঠাকুর ঘর দিয়ে ওই এনেছো। মামি কাকে করবে? মামি কেন করবে, বাবু করবে। ও বাবু কাকে করবে? তো দেখো বন্ধুরা, এই যে মিষ্টিমুখ গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, আর তার সঙ্গে এই ধোকলা এনেছিলাম। তো এই ধোকলাটা এখন মামার জন্য আমি তুলে নিচ্ছি। মামা এসছে, মামাকে খেতে দেবো। আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর ওপর থেকে ঠিক এরকম ভাবে চাটনি দিয়ে নেবে। এর মধ্যে আরো অনেক কিছু দেয়, অনেকে নারকেল কুচিও দেয়, কিন্তু এখানে দেয়নি যেহেতু অনেক ভিড় ছিল দোকানে। চলে এসেছি দেখো মার রান্নাঘরে, চিংড়ি মাছের মালাইকারি করব। তো মা বাজারে দোকানে যাবে। বড় নাইটিগুলো কীভাবে দিয়েছে দেখো, কড়া তেল। এখানে দেখো চিংড়ি মাছ মালাইকারিটা ঝটপট করে নেবো। তো চলো করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সবার প্রথমে দেখো চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি, আর খুব অনেকক্ষণ ধরে ভাজবো না, তাহলে না চিংড়িটা অনেকটা রাবারের মতন হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগবে না খেতে। তো হালকাভাবেই আমি ভেজে নিয়েছি দেখো চিংড়িগুলো। আর এরপর দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারো, আমার না এখানে ভুল করে মাংসের যে পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিয়েছি। তো ওই জন্য অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল আমার পেঁয়াজটা মানে মেল্ট হতে। তো দেখো তারপর টমেটো দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আর তারপর দেখো মেল্ট হয়ে যাওয়ার পর যা যা মশলা লাগে, সর্ষে পোস্ত, তারপর কাজু বাটা দিয়ে ভালো করে এরকম তেল ছেড়ে আসলে আমি নারকেলের দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখো নারকেলের দুধটা আমি সবটা দিইনি, এখানে কিছুটা পরিমাণ দিয়েছি। বেশিটা দিলে কিন্তু নারকেলের সেই গন্ধটা একটা বীভৎস গন্ধ হয়ে যায়, তো যার জন্য অল্প দিয়েছি। এরপর আমি জল অ্যাড করে দেবো, কিন্তু একটু মিশিয়ে নেব ভালোভাবে। এদিকে মা দেখো ভাজা করছে, 3 রকমের ভাজা হচ্ছে। তো এখানে দেখো ভালো করে গায়ে গায়ে হয়ে আসলে এটা এর মধ্যে জল অ্যাড করব। তো দেখো পটল ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে দেখো আমি জল দিয়ে চিংড়িটাও দিয়ে দিয়েছি, কারণ ঝোলটা ফুটে উঠেছিল। এটা আবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। আর অলরেডি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। এখানে দেখো মা মাংসটা ম্যারিনেট করে রেখেছে, এটা খাসির মাংস। তো মা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছে, এটা চলো চাপা দিয়ে রাখবো, তাহলে ম্যারিনেটটা ভালো হবে। এদিকে দেখো অনেক ভাজাভুজি হচ্ছে, আর যেহেতু জামাই ষষ্ঠী তাই অনেক কিছুই বাড়িতে রান্না হচ্ছিল। এখানে দেখো মা পায়েসও বসিয়ে দিয়েছিল, আর পায়েসটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে হবে।
কারণ মা বেশ মাখা মাখা করে পায়েসটা। তো চলো দেখিয়ে দিই। ভাত রান্না হয়েছে আজকে, এখানে দেখো স্যালাড করেছি, আর এখানে দেখো রয়েছে সেই ভাজাভুজি, যা যা ভাজা ছিল 3 রকমের, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে একদম শো স্টপার হয়েছে এই মালাইকারিটা, দারুণ খেতে হয়েছিল সবাই বলেছে। আর এটা দেখো লাল লাল মাটন, আর সঙ্গে রয়েছে কিন্তু পায়েস, তার সঙ্গে মিষ্টি ছিল, অনেক কিছু ছিল আজকে মেনুতে, কোল্ড ড্রিঙ্কস। তো দেখো আমি আর মা খেতে বসেছি সবার লাস্টে। আর তারপর কিন্তু বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম বাড়িতে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।